এখন জলঙ্গির ছবি। ইন্ডোর স্টোরি বাংলার ক্যামেরা পৌঁছে যাচ্ছি সেই জায়গায়, যে জায়গায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে রাতের বেলায়। সেখানে আমরা পৌঁছাতে পারছি, শুধু রাত নয় দিনের বেলাতেও কিন্তু অবাধে কাটা হচ্ছে মাটি, যেখানে রাত দিন সবসময় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নির্বিকার প্রশাসন। কিন্তু কেন? হিসেব সোজা। পুলিশে ওই তো মাটি কাটবে, ঘুষ কাটতে তো বলবে না ওই কথা বলে, তো কুইকে কি করবে, কাটবে তাই বলে পুলিশে। হ্যাঁ, ঠিক এইভাবেই পুলিশের ইশারায় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মুর্শিদাবাদের জলঙ্গি থানার এনায়েতপুর এলাকায় রাতের অন্ধকারে এবং দিনের আলোতে দেদার চলছে মাটি চুরি। স্থানীয় গ্রামবাসীদের অবৈধভাবেই 3 ফসলের জমি কেটে পুকুরে পরিণত করছে এবং পাশের জমির ক্ষতি হচ্ছে। আর গাড়ির ভুভা শব্দতে ঘুম হারাম করেছে সাধারণ মানুষের। আর শরীর এমনি ক্লান্ত থাকে, তাকে ধরো গোটা রাতে যে মাটি তুলছে, বললেও শুনছে না, কেউ প্রতিবাদও করছে না, ওরা গোটা রাত তুলিয়ে গেছে। সারা রাত ঘুম নেই এলাকার মানুষের। একসঙ্গে 25 থেকে 30 খানা মাটি বোঝাই ট্রাক্টর চলছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে বারংবার বললেও কোনো কাজ করছে না। পুলিশকে বললেই জলঙ্গি থানার পুলিশ ঘুরে গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ সেই গ্রামবাসীদের। তাহলে আর কাকে ভরসা করবে? পুলিশে ওই তো মাটি কাটবে, ঘুষ কাটতে তো বলবে না ওই কথা বলে, তো কুইকে কি করবে, কাটবে তাই বলে পুলিশে। হ্যাঁ হ্যাঁ, ঘাটাইলি যায় একবারে সারা রাত। দেখে এরাও তো বলতে পারবে, আমি একলা বলতে পারবো? গোটা রাতে একদিনও ঘুম যেতে পারিনি বাসায়, এত কষ্ট। আর কারোর কথাই শুনছে না খো, একবারে বলছে যে ওই ওম দি চালাতে বলছে গাড়ি, তাও যাচ্ছে না খো, এম দিয়ে যাচ্ছে শুধু। আর হড়াম 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 করে ভেঙে ফেলিছে। তবে সকলের একটাই প্রশ্ন, যদি পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের সাথে যদি মিটমাট করে এভাবে মাটি চুরি করাতে সহযোগিতা করে, তাহলে আর চলুন কিভাবে চলবে তারা? গ্রামবাসীদের দাবি এভাবে মাটি কাটা বন্ধ করা হোক। তবে ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন, দেখুন সেখানকার চিত্র। আবারও মাটি মাফিয়ার দৌরাত্ম্য মুর্শিদাবাদের জলঙ্গির বিভিন্ন প্রান্তে কিন্তু চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এমনই ঘটনা দেখা যাচ্ছে কিন্তু রাত্রি নামলেই, প্রায় যেহেতু এখন কিন্তু রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু যে সমস্ত মুসলিম মানুষজন রয়েছেন 10টার পর যখন ঘুমাতে যাচ্ছে তারপরেই কিন্তু মানুষের ঘুম হচ্ছে না। এমনকি রাত্রি নামলেই অবাধে চলছে ট্রাক্টরের যে দৌরাত্ম্য, মাটি কেটে নিয়ে একদম চাষের যে জমি, এই জমি থেকেই মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে মানুষজনের। এমনই অভিযোগ। এই জায়গাতেই কিন্তু যাচ্ছিল রমরমিয়ে যে মাটি মাফিয়ার দৌরাত্ম্য বাড়ছে জলঙ্গির বিভিন্ন প্রান্তে, কালীগঞ্জ থেকে শুরু করে সাদিখানদিয়ার, প্রশ্ননগর, বিভিন্ন এলাকায় চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। যেখানে আমাদের এমডট স্টোরি বাংলার ক্যামেরা পৌঁছে যাচ্ছে, সেখানে পুলিশের নাকের ডগায় থাকা সত্ত্বেও কেন পুলিশ দেখতে পাচ্ছে না, এটাই এখন প্রশ্ন। যেমন একদিকে, অপরদিকে কিন্তু চলছে যে মাটি কাটা কিন্তু একদিকে কিন্তু বেআইনি, আর সেই বেআইনি যেহেতু বিএলআরও অফিসের থেকেও কিন্তু কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু বিএলআরও অফিস সূত্রে যেমন খবর জানা যাচ্ছে। তাহলে কিভাবে চলছে এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, এটাই এখন দেখার বিষয়। তবে এই নিয়ে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ইউনিস সরকার তিনি কি বলছেন আপনাদের শোনাবো, সঙ্গে থাকুন। আর খবরটি বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। এমডট স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। এটা নতুন ঘটনা না, বেশ কয়েক বছর ধরে এই কাজটা চলছে। তার মধ্যে এখন যেটা হচ্ছে খুবই মারাত্মক। যেমন এখন চাষিদের গম কাটার জন্য যে মেশিন আনে, হাতি বলে, সেই আমি আজকেই এইমাত্র ফরিদপুর থেকে আসছি। ওরা বলছে যে এই হাতি ঢুকতে গেলে, হাতিকে যদি এখানে ঢোকানোর অনুমতি নিতে হয় তাহলে পরে থানা বা প্রশাসনকে 40,000 টাকা দিতে হবে। এরকম গল্প শুনছে, সত্য কিনা সেটা এর ব্যাপার, তদন্তের বিষয়। কিন্তু এটা ঠিক, যে হারে রাত্রিবেলায় ট্রাক্টর ঢুকছে, মাটি কাটার ট্রাক্টর, এগুলো প্রশাসনের মদত ছাড়া হয় না, পুলিশের ইন্ধন ছাড়া এটা হয় না। এখন কতটা পুলিশের নজরে আছে নিশ্চয়ই পুলিশ দেখবে, আমরা আলোচনা এই খবর হওয়ার পরে নিশ্চয়ই তারা এগুলো দেখা উচিত, দেখা দরকার। কিন্তু রাতে আমরা রোজ দেখতে পাচ্ছি যে এই রোজ মাটি বোঝাই করে ট্রাক্টর ছুটছে। তো এগুলো এমনি হয়? পাবলিক বাধা দিলে পুলিশ তার পেছনে দাঁড়ানোর কথা। শুনছি নাকি পুলিশই কে বলে পাবলিকের বিরুদ্ধে কথা বলছে। তো এটা সত্য কিনা জানি না, তবে এইটুক ঘটনা যে মাটি কাটাটা সত্য, এবং আজকে চাষের জমি পুকুর হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আবার বিরাট বিরাট জায়গায় কে বলে গর্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো
হচ্ছে, এটা বাস্তব। তাছাড়াও পুলিশ তো সবসময় ঘুরছে, পুলিশের চোখে নিশ্চয়ই পড়বে একটা মোটরসাইকেল হেলমেট ছাড়া গেলে যদি ধরা পড়ে, তো রাত্রিবেলায় ট্রাক্টর বোঝায় মাটি আসছে, পুলিশ ধরতে পারবে না, এটা হয় নাকি? এটা অবাস্তব। কাজে পুলিশের সদিচ্ছার অভাব তো অবশ্যই আছে।